বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে মুসল্লিদের মধ্যে 3 ধরনের লোক মসজিদে আসবে। কয় ধরনের লোক? বিশ্বনবী বলছেন, এক প্রকার লোক তারা মসজিদে আসবে, তামাশা করবে। তামাশা আমরা যদিও দেখি তারা রুকু করে, সিজদা করে, নামাজ পড়ে, নবীজি বলছেন না, সে তামাশা করে। তারপর যখন নামাজ পড়ে যখন চলে যাবে, তার আমলনামায় তামাশা ছাড়া আল্লাহর কিছু লিখে দেন না। বলে নাউজুবিল্লাহ। শ্রেণীর লোক তারা মসজিদে আসবে তামাশা করার জন্য। তামাশা করে যাওয়ার সময় তার আমলনামায় আল্লাহ কোনো কিছু নেই, হোয়াইট ফিং, কোনো সওয়াব নাই, তামাশা ছাড়া কিছু লেখা নাই, পাপ পঙ্কিলতা লিখে তাকে বের করে দেন। এক প্রকারের লোক আমাদের মধ্যে কিন্তু আছে। এখন আমরা দেখব 3 প্রকারের মধ্যে আমরা আসলে কোন প্রকার আছি। নিজের বিচার করার জন্য নিজেই কি যথেষ্ট? ঠিক কিনা বলেন? দেখেন আপনারা হাদিসের মানদণ্ড আমরা কোন পর্যায়ে আছি। নবীজি বলছেন 3 প্রকারের লোক মসজিদে জুমার দিনে আসে। এক প্রকারের লোক তারা মসজিদে আসবে, আসি রুকু দিবে, সেজদা দিবে, কিন্তু তারা রুকু সেজদা এগুলো হবে তামাশা করার জন্য। আল্লাহকে এবং নবীর কোনো আদর্শ মতো তারা দিবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য দিবে না, তারা জুমার গুরুত্ব সহকারে দিবে না। এই লোকগুলো জুমার নামাজে আসবে, অন্য আরো 10 জন আসে সেই জন্য আসবে, নামাজের গুরুত্ব বুঝে তারা মসজিদে আসবে না। ঘর থেকে বলবে নামাজের সময় গেছে, ঘরে বসে রয়েছে কেন, যাও মসজিদে। বকাশকা খেয়ে মসজিদে আসবে, লজ্জা শরম করে তারা জুমার দিন মসজিদে আসবে, তারপর বসে থাকবে, সবাই নামাজ পড়ে সেও পড়বে, শুধুমাত্র দেখানোর জন্য নামাজ পড়বে, এই কারণে শুধু পড়তেছে, কিন্তু আল্লাহর কোনো সন্তুষ্টি, জুমার দিনের কোনো গুরুত্ব তার জানা নাই। এই লোকগুলো হচ্ছে তামাশা করলো। নবীজি বলছেন 2 নম্বরে এমন কিছু লোক জুমার দিন মসজিদে নামাজ পড়তে আসবে, তারা আসবে, নামাজ পড়বে, ইমামের সাথে দোয়া মুনাজাতে অংশগ্রহণ করবে, আর যখন নামাজ পড়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কারো কারো আমলনামায় সওয়াব দিতেও পারেন, আবার সওয়াব নাও দিতে পারেন। নবীজি বলছেন 2 নম্বরের লোক হচ্ছে তারা মসজিদে আসবে জুমার দিন, আসার পর নামাজও পড়বে, দোয়া মুনাজাতে অংশগ্রহণ করবে, কিন্তু যখন চলে যাবে আল্লাহ ইচ্ছা করলে তাদের আমলনামায় কিছু দিবেন, নাইলে কিছু দিবেন না। এই 2 নম্বর ক্যাটাগরি। এখন 3 নম্বর, আল্লাহর নবী বলেছেন 3 নম্বর এমন এক প্রকার লোক আছে যারা জুমার নামাজের আযান মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবেন নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেবে, 3 নম্বর শ্রেণীর লোকগুলো আযান শোনার সাথে সাথে তারা মসজিদে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। 3 প্রকারের লোকজন যারা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবেন, মসজিদে চলে এসে তারা প্রথম কাতারে বসবে, তারা চুপ থাকবে, ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করবে, কারোর সাথে কোনো ধরনের অন্যায় অপরাধ করবে না, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, তারপর খুতবার সময় চুপ থাকবে। এরা হচ্ছে 3 নম্বরের লোক। নবীজি বলছেন এই লোকগুলো যখন নামাজ শেষ করবে তাদের ব্যাপারে বলছেন আজকের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই লোকগুলা তারা মাঝখানে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে সেই ক্যাটাগরির লোক আমরা কয়জন আছি? আপনারা কখন আসেন চিন্তা করেন। 3 নম্বর ক্যাটাগরির মুসল্লি হইতে হলে অনেক ফায়দা আছে। নবীজি বলছেন এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মোট 7 দিন, অন্য হাদিস আছে আরো 3 দিন সহ মোট 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ মসজিদ থেকে বের হওয়ার আগেই তার গুনাহগুলি মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই ক্যাটাগরির মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশ্বনবী বলেছেন জুমার দিন যখন সকালবেলা হয়ে যায়, জুমার দিন সকালবেলা যখন হয়ে যায় মসজিদের দরজায় দরজায় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা দাঁড়িয়ে যান। যত দরজা আছে দরজার মধ্যে ফেরেশতারা একটা রেজিস্টার খাতা বই নিয়ে দাঁড়িয়ে যান, একটা রেজিস্টার নিয়ে। তারপর সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঢুকবে তার নামটা প্রথমেই লেখেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন জুমার দিন প্রত্যেক জুমার আগে জুমার দিন দরজার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে যান। যে ব্যক্তি প্রথম মসজিদে এসে ঢুকলো ফেরেশতারা সোনালী অক্ষরে তার নামটা লিখলো, আর তার আমলনামায় একটা উট কুরবানি করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সে সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আজকে প্রথম কে ঢুকেছেন এই মসজিদে? আজকে প্রথম কে আসছে? আমাদের মাস্টার সাহেব সব সময় আসে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওনার আমল নামায় একটা ওট কোরবানির সওয়াব আল্লাহ অনেক আগেই লিখে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন প্রথম যে ব্যক্তি আসবে তার আমল নামায় একটা ওট লেখা সওয়াব হবে।
দ্বিতীয় যে ব্যক্তি আসবে ফেরেশতারা দরজার সামনে দাঁড়িয়ে তার নামটা লিখেন, তার আমলনামায় একটা বাকারা, একটা গাভী কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা 3 নম্বর ব্যক্তি হিসেবে যে জুমার দিন মসজিদে ঢুকবে আগে নবীজি বলছেন তার আমলনামা কাপসা মানে হচ্ছে বকরি অথবা দুম্বা অথবা ছাগল, তার আমলনামায় একটা দুম্বা কিংবা বকরি অথবা ছাগল কোরবানি দিলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। বাকি আছে কত নম্বর? গেছে কয়টা? 3টা। বাকি আছে 4 নম্বর। 4র্থ নম্বর ব্যক্তি যে মসজিদে ঢুকবে, নবীজি বলছেন 3 নম্বরে গেল। 4 নম্বরে যে ব্যক্তি প্রথম জুমার দিন মসজিদে ঢুকবে, দরজার সামনে ফেরেশতারা সোনালী অক্ষরে তার নামটা রেজিস্টারে লিখবেন, তারপর তার আমলনামায় যা একটা মুরগি আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আছে 5 নম্বর, যে ব্যক্তি 5ম নম্বরে জুমার দিন মসজিদে ঢুকবে, ফেরেশতারা তার নামটা ডায়েরিতে লিখে তার আমলনামায় বাইদা মানে ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা 5ম নম্বর পর্যন্ত আসছেন, এই সওয়াবগুলো আমলনামায় লেখা হয়ে গিয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে নবীজি বলছেন এরপর আর কোনো বিশেষ লিস্ট নাই, ফেরেশতারা সেখান থেকে ডায়েরিটা গুছিয়ে ফেলেন, রেজিস্টারটা বন্ধ করে ফেলেন। তারপর ইমাম যখন খুতবার জন্য খুতবা দিতে শুরু করেন, ফেরেশতারা দরজা থেকে তখন ইমামের সামনে ডায়েরিটা বন্ধ করে মনোযোগ দিয়ে খুতবা শুনতে শুরু করেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জুমার দিন। এই জুমার দিন অনেক ফজিলত। আমার ভাইরা, আমাদের ট্রেডিশন হচ্ছে আমরা পরে আসি আগে যাই, এই অভ্যাসটা দূর করেন। এটা যদি আজকে চট্টগ্রাম আগ্রাবাদ মসজিদ হতো, এটা যদি হালি শহরের এই ব্লক অথবা অলঙ্কারের কোনো মসজিদ হতো, এই সিচুয়েশন থাকতো না। 12টার মধ্যেই কি মসজিদ কি হয়ে যায়? ফিল আপ হয়ে যায়। তাদের ভিতরে ইমানের চেতনা ঢুকলে আপনাদের ভিতরে ঢোকে না কেন? আপনাদেরকে আর কত ক্ষতি বুঝাইলে এই চিন্তা আসবে আগে মসজিদে যাব, এই টেন্ডেন্সি আমাদের আসে না কেন ভাই? আল্লাহ আমাদেরকে জুমার দিন আগে মসজিদে আসার তৌফিক দান করুন। বলুন আমিন।